2024 সালের কর্কট রাশির ভাই ও বোনদের এই জুন মাসে কীরকম ফলাফলটা তাদের দিতে পারে, তাদের চাকরির জায়গাটা কীরকম অবস্থানে যেতে পারে এবং চাকরির পারফরমেন্স কীরকম দেখাতে পারে এবং পদোন্নতি, বেতন বৃদ্ধি, নতুন চাকরি বা ভালো চাকরি বাকরি, বেসরকারি বা সরকারি চাকরি বাকরি এবং পারিবারিক জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য ও আত্মবিশ্বাস কতটুক সে ধরে রাখতে পারবে এবং কোন কোন ষড়যন্ত্রের কারণে তার জীবনের একটা মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। বন্ধুরা, 2024 সালে আপনার মে মাসের শেষ দিক থেকেই কর্কট রাশির জাতক জাতিকাগণ, অর্থাৎ মে মাসে যে ফলাফলটা তারা দেখাতে পেরেছে, জুলাই মাসে অর্থাৎ জুন এবং জুলাই অর্থাৎ জুন মাসে সেই জায়গাটা অনেক ক্ষেত্রে সে কিন্তু বাধা বিপত্তির মুখেও কিন্তু পড়তে পারে। এর কারণটা হচ্ছে 29শে মার্চ মীন রাশিতে প্রবেশ করবে কিন্তু আপনার শনি। এই সময় তিনটা রাশির জীবনে নানা সমস্যা, বিপত্তি এবং নানান ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হবে, কারণ শনির আড়াই তাদের উপরে প্রভাবিত হবে। তার মধ্যে কিন্তু কর্কট রাশিও আছে, মেষ রাশিও আছে এবং কুম্ভ রাশিও আছে। এই জাতকদের নানা সমস্যা, বিপর্যয়, ষড়যন্ত্র, মানহানি, অপমান, অপদস্থ, পড়াশোনা, শিক্ষা দীক্ষা এবং গ্রহদের গোচরের সময় কোনো গোচরের সময় যখন সে কাছে আসে এবং দূরত্ব যখন যায়, এই কাছে আসা এবং দূরে যাওয়ার সময় কিছু সময় জাতকদের যেমন খারাপ অবস্থানের মধ্যে পতিত হয়, আবার অনেক সময় খারাপ জিনিসটাও তার জন্য ভালো হয়। কর্কট রাশি 2024 সালে তার যে পরীক্ষামূলক বা আনুষঙ্গিকভাবে প্রারম্ভিকভাবে সে কিন্তু একটা দারুণ আপনার পড়াশোনায় মনোনিবেশ করা, সহজে পড়াশোনায় ভালো ফলাফল করা, এটা কিন্তু আপনার 2000 প্রারম্ভ থেকেই সে কিন্তু যে চমৎকার ফল তার ধরে রেখেছে এবং একের পর এক সে কিন্তু করে আসছে। অতএব কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই 2024 সালে তাদের জীবনে যে জাতক ও জাতিকাগণের যে গ্রহদের যে একটা মিত্রতা বা শত্রু মিত্র, এই যে জায়গাগুলো ফলাফল বা তিনটা নক্ষত্র, লগ্নমান এবং সময়ের তারতম্য অনুসারে যে ফলটা নির্ধারণ করা হয়, তাতে দেখা যায় 2024 সালে কর্কট রাশির জাতক ও জাতিকাগণের প্রেম জীবনে তারা একটা সুখ ও স্বাচ্ছন্দ্যের মধ্যে অতিবাহিত করতে পারবে, কারণ বছরের শুরুতেই তাদের কিন্তু বুধ তাদের প্রবেশ কিন্তু বুধ কিন্তু প্রবেশ করেছে, সেটা 10 তারিখ বুধ যখন প্রবেশ করে এবং শুক্রের মতো দুইটা শক্তিশালী আপনার তার প্ল্যানেট তার যখন তার দিকে অনুকূল পরিবেশের মধ্যে থাকে, তখন কর্কট রাশির জাতক ও জাতিকাগণের একটা আমূল পরিবর্তন সাধিত করে। এর কারণটা হচ্ছে তাদের দেখা যায় যে জাতকদের যে অর্থনৈতিক, শিক্ষা, বিদ্যা, বুদ্ধি এবং তার যে ধারাগুলো তার আছে, সে ধারাগুলো আপনার সে অক্ষত রাখতে পারে। তবে আপনার জুন মাসে সে একটু বাধার সম্মুখীনে পড়বে। সে কোন কারণে পড়বে, কোন দিকে একটু বাধার সম্মুখীনে পড়বে, সেই দিকেও আমরা একটা ধারণা দেব। এখন কথা হলো, তবে প্রেম জীবনে সুখ শান্তি এই জায়গাটা সে কিন্তু ধরে রাখতে পারবে কর্কট রাশির জাতক ও জাতিকাগণ, কারণ বুধ ও শুক্রের মতো দুইটা শক্তিশালী প্ল্যানেট সে যখন তার পঞ্চমে অবস্থান করবে, তখন কিন্তু পঞ্চমে সে কিন্তু তার অবস্থান করছে। এই যে পঞ্চমে তার অবস্থান করছে, তার কারণে তার প্রেমিকার সঙ্গে রোমান্স বা তার ভালোবাসা লোকের সঙ্গে, পরিবারের জীবনসঙ্গিনীর সঙ্গে তার যে একটা মাখো ভাব, তা কিন্তু একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়েই সে ধাবিত হচ্ছে।
তাছাড়া আপনার প্রেম জীবনে সে একটা শক্তিশালী অবস্থানের মধ্য দিয়েও সে ধাবিত হতে পারবে। এবং আপনার এটা কিন্তু এই সুখবরটা কিন্তু তার 2024 সালের প্রারম্ভ থেকে ফেব্রুয়ারি, মার্চ, আগস্ট, এই যে মে মাস পর্যন্ত তার যে একটা সুখ খবর সে বহন করে নিয়ে আসে, বা প্রেম দ্বারা যদি বিয়ে শাদীও হয় সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়ার মধ্যেই পড়বে। কর্কট রাশি 2024 সালে তার দেখা যাবে গ্রহদের কিছু কুনজর বা খারাপ দৃষ্টির কারণে বা মিত্র শত্রুতার কারণে তার গর্ববোধ, সামাজিক সম্মানে একটু আঘাতপ্রাপ্ত হতে পারে আপনার এই জুন মাসে। এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এবং প্রেমের ক্ষেত্রে আপনার বিশেষ করে জুন মাসে এবং জুলাই মাসে, অর্থাৎ আপনার মে মাসের শেষ দিক থেকে তৃতীয় ব্যক্তির একটু হস্তক্ষেপের কারণে প্রেমের ক্ষেত্রে তার একটু বাধা বিপত্তি আসার একটা সম্ভাবনা তার আছে, এবং যার কারণে প্রেমের ভারসাম্যতা বজায় রাখা তার জন্য একটা দুরূহ ব্যাপারও হতে পারে, কিংবা স্বামী স্ত্রীর মনোমালিন্যতা চরম অবস্থানের রূপও ধারণ করতে পারে, সেদিকেও আপনার লক্ষ্য রাখতে হবে। আবার এটা যেমন আছে, আবার এটাও আছে যে দীর্ঘদিনের সমস্যা স্বামী স্ত্রীর, সেটাও কিন্তু পূর্ণ আপনার সমাধান হয়ে তারা সুখের সাথে স্বাচ্ছন্দ্যে আপনার ঘরও করতে পারে। কারণ দেখা যায় যে তার মানে এই 2024 সালের মাঝামাঝি, অর্থাৎ মে জুন, এই যে জুন মাসে তার কিন্তু পরবর্তী ধাপটা, প্রেমের পরবর্তী ধাপটা দিকেও সে কিন্তু এগুতে পারে, যা কিন্তু বিয়ে শাদীর রূপ ধারণের দিকে সে তার কিন্তু ধাবিত হবে। তবে নাক, কান, গলা এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ শুক্র বুধের কারণে আপনার জীবনে আনন্দ, প্রেম, সুখ, স্বাচ্ছন্দ্য এবং টাকা পয়সা এই জায়গাটা একটু যেমন সমস্যাটা সমাধান হবে, বা শুক্র এবং বুধের কারণে আপনি আত্মীয় স্বজনের কাছ থেকে উপঢৌকন পাওয়া বা সহযোগিতা পাওয়া, পিতা মাতা বা বড় ভাইদের কাছে বা জীবনসঙ্গিনীর কাছ থেকে আপনি অর্থকরী টাকা পয়সা আপনি সাহায্য সহযোগিতা পেয়ে আপনি নতুন একটা সিদ্ধান্তের দিকে ধাবিত হতে পারেন, এটাও কিন্তু আছে। আবার আপনার কিন্তু হাঁটু ব্যথা, কানে ব্যথা, নাকে ব্যথা এই জুন মাসে আপনি কিন্তু কষ্ট ভোগ করবেন, এবং এটা কিন্তু আপনার অনেক দিন অবস্থানও করতে পারে। এবং স্বাস্থ্যের দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। 2024 সালে আপনার এই জুন মাসে দেখা যাবে আপনার তার ক্যারিয়ারের শুরুটা ভালো গেলেও কিছু এক সপ্তাহ পরেই দেখা যাবে তার কিন্তু আপনার, আমি সেদিকে পরে আসছি, তার শুরুটা কিন্তু ভালো যাবে। চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্যর দিকটা তার গুরুত্বপূর্ণ স্থানে পরিবর্তন হওয়া, আপনার কর্মে একটা উন্নতি পরিবর্তন হওয়া, বেতন বৃদ্ধি পাওয়া, বা বেকারদের চাকরি বাকরি বা ভালো চাকরি বাকরি, সরকারি চাকরি বাকরি বা ভালো প্রাইভেট ফার্মে চাকরি বাকরি পাওয়া, এটা কিন্তু তার একটা মজবুত অবস্থানে যাবে। তবে আপনার মে মাসের পর, আপনার মে মাসেই কিন্তু আপনার বৃহস্পতি একাদশ ঘরে অবস্থান করার কারণে আপনার কিন্তু এই জুনে মাসে বৃহস্পতির একটা প্রভাব আপনার উপরে কাজ করছে, এবং এই কাজ করার সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন কর্মকর্তার সহযোগিতা এবং পরিস্থিতির সহযোগিতা, এবং তৃতীয়ভাবে আপনার বৃহস্পতি পঞ্চমে অবস্থান করার কারণে বা সুদৃষ্টি প্রদান করার কারণে সহকর্মীদের কাছ থেকে আপনি দারুণ একটা সহযোগিতা, পারফরমেন্স এবং বেতন বৃদ্ধি পাওয়া, বা একটা গচ্ছিত ধন বা গচ্ছিত সম্পদ আপনার কিন্তু হস্তগত আপনি যদি হয়, সেটাও কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া বলেই ধরা হবে। এবং আপনার পিতা মাতা, ভাই বোনদের কাছ থেকে আপনি যে একটা দারুণ সহযোগিতা এবং উপঢৌকন, কিংবা আপনি যে একটা তাদের ভালোবাসার কারণে আপনি কিন্তু একটা জায়গায়, ভালো একটা জায়গায় অবস্থানের মধ্যেও থাকতে পারবেন, সেটা কর্মক্ষেত্রেও পারবেন এবং চাকরি ক্ষেত্রেও পারবেন, সামাজিক ক্ষেত্রেও পারবেন, কিংবা রাজনৈতিক বা ক্লাবের ক্ষেত্রেও আপনি তা দেখাতে পারবেন। কারণ তার 2024 সালে আপনার দেখা যায় কর্কট রাশির জাতক ও জাতিকাগণের যে যখন আপনার শনি মীন রাশি, আপনার শনি যখন তার আড়াই চলবে,
ওই সময় কিন্তু তার বিভিন্নভাবে আপনার কিন্তু ক্ষতি সাধনটা করবে। অর্থাৎ কুম্ভ রাশি ছেড়ে মীন রাশিতে যখন সে আপনার মানে যাবে, তখন শুধু কর্কট রাশি নেব সহ আরও 2টা রাশির তার কিন্তু ক্ষতি সাধন হবে। তাতে কিন্তু মেষ রাশিও পড়েছে এবং আপনার কর্কট রাশিও পড়েছে এবং কুম্ভ রাশি তো আছেই। কারণ শনি 7.5 কিন্তু এই আপনার বিশেষ করে মানে মানে মে জুনের বিশেষ করে 6-7 দিন যাওয়ার পরেই কিন্তু মানে শনির একটা মানে দৃষ্টির কারণে আপনি কিন্তু নাজেহালও হতে পারেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিযোগিতা, উন্নতি, শিক্ষা এবং পারিবারিক জীবনে আপনাকে কিন্তু সম্মান কোণঠাসা করেও ফেলতে পারে, কিংবা অর্থনৈতিকভাবে আপনাকে একটু কোণঠাসাও যদি হয়, সেটাও কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আপনার আছে। তবে এটা কিন্তু আপনার দেখা যাবে যে 2024 সালে আপনার দেখা যায় যে জুন মাসে দেখা যায় কর্কট রাশি জাতক জাতিকাগণের স্বাস্থ্য আর্থিক ক্ষেত্রে ঠিকঠাক ভালো ফল কিন্তু সে করবে না। অর্থাৎ তার চাকরির এই জুন মাসে তার কিন্তু জুন মাসে অর্থাৎ আপনি বিশেষ করে 7-8 জুনের পর তার কিন্তু চাকরির একটা পরিবর্তনের হাওয়া কিন্তু তার বয়ে যাবে। অর্থাৎ তার এই চাকরির পরিবর্তনটা আপনার জুন মাসের প্রারম্ভ থেকে আপনার কিন্তু শুরু হয়ে যাবে। সেটা কিন্তু 29শে মে, আপনার যখন 29শে মে 29শে মার্চ আপনার 29শে মার্চ মীন রাশিতে যখন আপনার মানে শনি প্রবেশ করেছে, তখন থেকেই কিন্তু এই হাওয়াটা কিন্তু আপনার বয়েছে। অর্থাৎ কর্কট রাশির জাতক সর্বক্ষেত্রেই যে ভালো ফলাফল দেখাবে আমি কিন্তু এমনটা বলছি না। তবে তার কর্মক্ষেত্রের যে একটা পরিবর্তন, ট্রান্সফার হয়ে যাওয়া বা বেতন বৃদ্ধি পাওয়া, সেটা তার হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু শরীর পাতি বা পারিবারিক জীবনে, শিক্ষার জীবনে একটু তার যদি মন্দা যায়, সেটা কিন্তু অস্বাভাবিক প্রক্রিয়া নয়। অতএব আপনার কারণ শনি 7.5 কারণে তার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা, ট্র্যাজেডি কিন্তু আপনার কর্কট রাশির মধ্যে আপনার কিন্তু আপনার ভোগ তার করতে হবে। আবার তার আর্থিক ও পারিবারিক জীবনে, প্রেম জীবনেও তার কিন্তু সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে আপনার কাটবে। তবে কারণ হচ্ছে, কারণ দশমে বৃহস্পতি আপনার গোচর করার কারণে তার কিন্তু মানে উপস্থিত থাকার কারণে বা গোচর করার কারণে তার চাকরির যে একটা পরিবর্তন, ভালো জায়গায় পরিবর্তন বা একটা চাকরি ছেড়ে আরেকটা নতুন চাকরি, ভালো চাকরি পাওয়া, এটাও কিন্তু কর্কট রাশির জাতক ও জাতিকাগণ দেখাতে সক্ষম হবে। এবং অংশীদারিত্ব ব্যবসায় আপনার কিন্তু সমস্যা হবে, আদান প্রদানের জায়গায় আপনার কিন্তু সমস্যা হবে। টাকাটা ধার যারা দিয়েছিলেন সেই টাকাটা পেতে আপনার সমস্যা হবে। আপনার শরীর আপনার ক্ষতি হবে এবং আপনার পিতামাতা কারো সাহায্য সহযোগিতা আপনি পাবেন। আপনার কর্মক্ষেত্রে একটা ট্রান্সফার পরিবর্তন আপনার হওয়ার সম্ভাবনা আছে। একটা কাজ ছেড়ে আরেকটা আরও ভালো কাজ আপনার হস্তগতটা, সেটাও আপনার হওয়ার সম্ভাবনা আছে। এবং নতুন বিশেষ করে ছোটোখাটো চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে তারা যে সেলপাতি আপনার একেবারে রমরমা না করলেও তাদের সেলপাতিটা কিছুটা হলেও বেড়ে যাবে। অতএব কর্কট রাশির জীবনে পারিবারিক, আপনার কেরিয়ার, ব্যবসা, আর্থিক এবং মানে আপনার প্রেম জীবন চমৎকার কাটলে অংশীদারিত্ব ব্যবসায় বা আপনার লটারি কিংবা আপনার অন্য অর্থর দিকে, অলৌকিক অর্থর দিকে অতটা চমৎকারপ্রদ আপনার কিন্তু দেখা যাচ্ছে না। তবে এই বিশেষ করে এই জুনে আপনার ক্যারিয়ারের কর্মক্ষেত্রে আপনার কিন্তু চাপ বেড়ে যাবে। এটা কিন্তু 15ই জুনের পর কিন্তু আপনার ক্রমশ এই চাপটা কিন্তু আপনার বেড়ে যাবে। চ্যালেঞ্জ যে আপনি পড়ছেন সেটা আপনি অনুভব করতে হবে। অগ্রগতি আপনার যে সেমন একটা হচ্ছে না, সেটাও আপনি অনুভব করবেন। উচ্চতন কর্মকর্তা লাভের সম্ভাবনা, আপনি যা করেছেন বা ভাবছিলেন সেটা কিন্তু এখন আপনার বিপরীত আচরণ করতে পারে। কর্মক্ষেত্র আপনার বন্ধুবান্ধব বা
সহকর্মীরা আপনার বিরুদ্ধচারণও করতে পারে, সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং যার কারণে আপনার পরিশ্রমপাতি বেড়ে যাবে, প্রশংসার জায়গায় আপনাকে বিতর্কের মুখে পড়তে হতে পারে এবং পদোন্নতির সম্ভাবনা আপনার নাই। অতএব আপনার মুনাফা অর্জন আপনি তেমন একটা করতে পারবেন না। ব্যবসা পরিকল্পনা যা আপনি করেছিলেন তা বিলম্বিত আপনার হবে। অপ্রত্যাশিত ফলাফল আপনাকে চারিদিক থেকে ঘিরে ধরবে এবং যার কারণে কুম্ভ রাশি ছেড়ে আপনার মীন রাশিতে যখন আপনার বিপর্যস্ত করবে শনির আড়াই, তার মধ্যে কিন্তু কর্কট রাশিও কিন্তু আছে এবং কর্কট রাশিকে এই জুন মাসে কিন্তু নানাভাবে তাকে কিন্তু নাজেহাল করে তুলবে, প্রতিদ্বন্দ্বিতায় নাজেহাল করে তুলবে, চ্যালেঞ্জের ক্ষেত্রে নাজেহাল করে তুলবে এবং অর্থপ্রাপ্তি ভাগ্যের জায়গা নাজেহাল করে তুলবে এবং লাভজনক যে জায়গাটায় আপনি সঠিক প্রমাণটা আপনি কিন্তু নাও রাখতে পারেন এবং প্রত্যাশিত ফলটা আপনি না পেয়ে অপ্রত্যাশিত দুর্ভাগ্য যদি আপনার কাঁধে চাপে, সেটা কিন্তু আপনার হওয়াটা অস্বাভাবিক নয়। যার কারণে লোকসানের মুখ যদি আপনি দেখতে হয়, সেটা অস্বাভাবিক কিছু নয়। অতএব কর্কট রাশির জাতক ও জাতিকাগণ তার যে নতুন ব্যবসা ক্ষেত্রে তার সেই রকম সুফলতা আপনি নতুন ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা দেখতে চাচ্ছেন তারা আরও কয়েকদিন পরে দেন এবং আপনার কারণটা হচ্ছে মানে আপনার স্মৃতিশক্তিটা আপনার কাজে আপনার কম করবে, আপনার মানসিক কষ্টটা বেশি বাড়িয়ে দেবে, বুদ্ধিমত্তা সঠিক আপনার পরিচয়টা দিতে পারবেন না। যার কারণে কর্কট রাশি আপনার কিন্তু যেহেতু ষষ্ঠভাবে সূর্য ও মঙ্গল কিন্তু তার উপস্থিত আছে, যার কারণে তার প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যতা যে পাবে না সে কথাও কিন্তু নয়। কারণ তার কিন্তু সূর্য এবং মঙ্গল তার যে আপনার বড় বড় এই দুইটি শক্তিশালী গুরু শিষ্য থাকার কারণে মঙ্গলাদিত্য যোগের সৃষ্টির কারণে আপনাকে কিন্তু যে সাফল্যতার সম্ভাবনার দিকে হঠাৎ একটা পরিবর্তনের দিকেও ধাবিত করার যে সম্ভাবনা সেটাও কিন্তু আপনি উড়িয়ে দিতে পারেন না এবং আপনার দেখা যাবে যে এটা মে জুন জুলাই আগস্ট এই যে সময়টা মে জুন জুলাই আগস্ট, জুনে একটু কিছুটা সময় আপনাকে ক্ষতি করলেও সে কিন্তু আগস্ট মাস পর্যন্তই আপনাকে কিন্তু একের পর এক সফলতার দিকেই কিন্তু ধাবিত করবে। তবে জুন মাসের আপনি কিছুটা সময় কয়েকটা সপ্তাহ আপনাকে একটু মানে বিচলিত, টেনশন, দুশ্চিন্তা, অহেতুক অর্থ খরচ এবং রোগ ব্যাধির ক্ষেত্রে শরীরপাতির জন্য আপনাকে কিন্তু বিচলিত হতে হবে এবং সে ব্যাপারে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। তবে ছোটোখাটো কাজের পরিশ্রমটা আপনার বেড়ে যাবে, কর্মক্ষেত্রে আপনাকে সতর্কতা থাকতে হবে, নিজের লাভের ব্যাপারে আপনার সতর্কতা থাকতে হবে, পাশাপাশি সহকর্মীদের প্রতি আপনাকে নজরদারি আরও বাড়াতে হবে এবং অযথা অর্থ ব্যয় থেকে আপনাকে সংযত থাকতে হবে এবং আপনার ছেলে মেয়ে পড়াশোনার দিকে আপনাকে আরও মনোযোগী হতে হবে এবং জীবনসঙ্গিনীর সঙ্গে অহেতুক তর্ক বিতর্ক এড়িয়ে যদি আপনি চলতে পারেন এবং রাগ ক্ষোভটাকে যদি কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাগণ এই যে কয়েকটা দিন তার খারাপ সময় সেটা সে অতিবাহিত করে একটা সুন্দর পথের দিক ধাবিত হতে পারবে। ভালো থাকবেন, সুখে থাকবেন, ধন্যবাদ।